আজকে চিটাগাংয়ে ২ নম্বর গেটে বিজয় মেলা থেকে ঘুরে আসলাম। আচ্ছা, মূল কাহিনীটা বলি তাইলে। আসলে বিজয় মেলার উদ্দেশ্যেই বের হওয়া ছিল না। বের হওয়া হয়েছিল যে আরেকটা অন্য কোনো কাজে। যাই হোক, আমার গন্তব্য ছিল জিএসসি মোড় পর্যন্ত। পরবর্তীতে জ্যামের কারণে আমি ২ নম্বর মোড়েই নেমে গেলাম। যে ভাবলাম যে আচ্ছা দেখি ২ নম্বরে তো অনেকদিন ধরে আসি না। তো এইখানে নামার পরে এখানে একটা আগে বিপ্লব উদ্যান ছিল। এটা একটা পার্কের মতো খুব সুন্দর সাজানো গোছানো ছিল। ফুল গাছ কিংবা বিভিন্ন প্রজাতির গাছ ছিল, বিভিন্ন বসার স্থান ছিল। তো এটা প্রতিদিন বিকাল বেলা খুলতো, তো সবাই গিয়ে আড্ডা দিত, বসতো, সময় পার করতো, কিংবা যারা অসুস্থ তারা হয়তো বা হাঁটাহাঁটি করতো, বিশেষ করে যারা ডায়াবেটিক্স আর কি। তো আজকে মনে করছিলাম যে এরকম কিছু একটা, কিন্তু এখানে গিয়ে দেখি যে এটা একটা পুরা মাঠ হয়ে গেছে। মাঠ বলতে মাঠ তো এখন তো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে একটা মেলা দেওয়া হয়েছে। কারণ এটা আপনার জুলাই বিপ্লবের কারণে হয়তো বা ভেঙে ফেলা হয়েছিল কিনা আমি জানি না, কারণ জুলাইয়ের বিপ্লবের পরে আসা হয় নাই, কিংবা জুলাইয়ের বিপ্লবের আগেও আসা হয় নাই। তো আজকে গিয়া যা দেখলাম যে এটা একটা মাঠে পরিণত হয়ে গেছে। তো এইখানে এই মেলা বসছে আর কি বিভিন্ন। তো মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বিশেষ করে আচারের দোকান। আচারের দোকানগুলোতে প্রচুর পরিমাণে ভিড়, কারণ আচার মোটামুটি সবারই প্রিয়। যাই হোক, বিশেষ করে এখানে ছোট বাচ্চাদের, মেয়েদের এরকম আইটেমই বেশিরভাগ। আবার খেলনা, ব্যাংক এই টাইপের আর কি, মাটির ব্যাংক আর কি, এই টাইপের আইটেম প্রচুর উঠছে। আর পুরুষদের আইটেম বলতে গেলে খুব কমই, এখানে বেশিরভাগই শৌখিন টাইপের মানুষ যারা, ওরাই বেশিরভাগ যায়। কারণ আপনার ফ্যামিলির প্রয়োজনীয় জিনিসপত্রও অনেক সময় এখানে পাওয়া যায়। আপনার বিশেষ করে ফ্যামিলিতে রান্নার আইটেম যারা করে, যারা মহিলারা যায়, তারা বিশেষ করে এই আইটেমগুলো নিয়ে আসে। এখানে আবার আপনার ছোট বাচ্চাদের জন্য খেলার, মানে যে কি বলে, নৌকা দিয়া দোল খায় এরকম আর কি আছে, চরকি আছে, আবার রেল টাইপের যে মানে রেলে যে উঠে ওইটা আবার ঘুরে কতক্ষণ ২-৩ রাউন্ড, এটাও আছে আর কি। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি একটা খেলনার দোকানে গেছি, যে ভাবছিলাম যে কোনো খেলনা কিনা যায় কিনা, কিন্তু আমার বাচ্চা এখনো ছোট, এই কারণেই আর খেলনা কিনি নাই, কারণ খেলনা দিয়ে খেলতে পারবে না, এখনো খেলার বয়স হয় নাই। হইলে হয়তো পরবর্তীতে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবো। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি একটা উপজাতির দোকানে যাই। এখানে হয়তো বা উপজাতির দোকানটা আমি ভিডিও করে দেখাইতে পারি নাই। এখানে কি একটা লুঙ্গি পছন্দ হয়েছিল, তো এই লুঙ্গিটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আসলে নিতে পারি নাই, প্রাইসটা অবশ্য একটু বেশি ছিল। যাই হোক, বিজয় মেলা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর খুব ভালো লাগছে। তো ভাবছিলাম যে বিজয় মেলা থেকে ঘুরে শেষ করে আপনারা চিটংয়ের একজন পপুলার কন্টেন্ট ক্রিয়েটর, যে আপনার জুয়েল ভাই, মুজাহির ভাই, জুয়েল ভাই, ওদেরকে প্রায় সবাই চিনে। তো ভাবছিলাম যে জুয়েল ভাই রিসেন্টলি একটা রেস্টুরেন্টস খুলছে, রোজা রেস্টুরেন্টস মনে হয়, রোজা অ্যান্ড ক্যাফে, এই টাইপের কিছু একটা নাম, আমার মনে নেই। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করে রেস্টুরেন্টটা খুঁজে পাই নাই। যদি জুয়েল ভাইয়ের পর্যন্ত এই ভিডিওটা যা, আশা করি যে জুয়েল ভাই বিস্তারিত জানাবেন যে আপনার রেস্টুরেন্টসটা আসলে কোথায়, তাইলে হয়তো বা আমি নেক্সট টাইম যাওয়ার চেষ্টা করবো, কারণ চিটাগাংয়ে যখন আছি হয়তো বা মুজাহির ভাই, জুয়েল ভাই কোনো না কোনো একদিন আপনাদের সাথে দেখা হবে, সে আশায় আমিও রইলাম। যাই হোক, পরবর্তীতে আবার চলে আসলাম, যে ওই যে আপনাদেরকে বলতেছিলাম যে ট্রেনের মতো এগুলো ছোটো বাচ্চারা খেলাধুলা করে, উঠে, বড়রাও ওঠে। আচ্ছা, যাই হোক, আমি অনেকক্ষণ করে, তো আমার একটা বাগনি আছে, ওর জন্য কি নেওয়া যায় চিন্তা করতেছিলাম, যে হাতেও টাকা পয়সা তেমন একটা ছিল না। তো একটা দোকানে গিয়ে আচার নিছি আর কি। এখানে অনেক বাজা পোড়ার আইটেমও আছে, জিনিসপত্র আছে। তো আমি গিয়ে একটা আচার নিলাম। তো আচারটা নেওয়ার পরে ভাবলাম যে এই আচারটাই নিয়ে যাই। এটা অবশ্য আরেক দোকানে গেছিলাম, এই সেম আচারে আপনার 20 টাকা পার পিস, আর এখানে আবার 10 টাকা। তো ভাবলাম যে এখান থেকেই নিয়ে নিই। জানি না আসলে এটা ভালো কি না, কারণ এখানে কোনো এক্সপায়ারি ডেটও দেওয়া ছিল না।
আচ্ছা, যাই হোক, পরবর্তীতে আবার আরেকটু ঘোরাঘুরি করে যে কী কারণে মেলাটা দেওয়া হয়েছে এগুলো একটু দেখার চেষ্টা করলাম। যে জুলাই বিপ্লব যারা করছে ওদের কারণে এটা দেওয়া হয়েছে। এটার জন্য একটা আলাদা অডিটোরিয়ামও রাখা হয়েছে। মোটামুটি সবাই ঘুরতেছে, দেখতেছে। আমিও দেখে আসলাম, মোটামুটি ভালোই লাগলো। আপনারা যাওয়ার